বিশালগড়ে আবারও দুষ্কৃতীদের দৌরাত্ম্য। নিচের বাজার এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। সোশ্যাল মিডিয়ায় হুমকি দেওয়ার পর এক বাড়িতে ঢুকে গুলি চালানোর অভিযোগ উঠেছে কুখ্যাত দুষ্কৃতী রণবীরের বিরুদ্ধে। অভিযোগ, ফোন করে প্রায় 50 লক্ষ টাকা দাবি করা হয়। টাকা না দেওয়ায় পরিকল্পিতভাবে বাড়িতে ঢুকে গুলি চালানো হয়। এই ঘটনায় এলাকা জুড়ে চরম আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই চুরি, ছিনতাই, বোমাবাজি সহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রণবীর। একাধিকবার অভিযোগ উঠলেও তার বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না পুলিশ, এমনটাই অভিযোগ তুলছেন স্থানীয়রা। সবচেয়ে বড় প্রশ্ন, কার ছত্রছায়ায় এতটা বেপরোয়া হয়ে উঠেছে এই দুষ্কৃতী? অনেকেরই সন্দেহ, কোনো প্রভাবশালী মহলের মদত ছাড়া এভাবে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা এবং সোশ্যাল মিডিয়ায় হুমকি দেওয়া সম্ভব নয়। এদিকে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। অভিযোগ, ঘটনায় এখনও পর্যন্ত দৃশ্যমান কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি। পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে বিশালগড়ে। সাধারণ মানুষের একটাই দাবি, দ্রুত নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক। আইনের শাসন কি সত্যিই কার্যকর, নাকি প্রভাবশালীদের ছত্রছায়ায় আরও শক্তিশালী হয়ে উঠছে দুষ্কৃতিকারীরা? এই প্রশ্নেই এখন সরগরম বিশালগড়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। হ্যাঁ, দরজা খুলছি পরেই ভিডিও কলে আমি রণবীরের চেহারা দেখতে পাইছি। হ্যাঁ, তো আমার প্রথমে জিজ্ঞাসা যে আন্টি আঙ্কেল কই? আঙ্কেল তো গরু নেই। আমি আসতেই গেছি, শুনো ডর দেখাইতাম না, দমকাইতেছে আবার ডর দেখাইতাম না। এই আঙ্কেলরে কইবা আজকে সন্ধ্যা 6টার মধ্যে আমার 50 লক্ষ টাকা দিত, নাইলে কিন্তু আঙ্কেলরে শেষ করে মেরালাম। মানে হাত দিয়ে দেখাইতেছে আর করতেছে। তারপরে পাঠাইছে ছেলেটি, তারা পকেট থেকে বন্দুক বাইর করতেছে। এরপরে আমি তাড়াতাড়ি ভয়ে দরজাটা বন্ধ করে লাইছি। এরপরে ফায়ার করছে তারা। আমার আর মানে সাহস হয়েছে না, আমি দরজা খুললে সেটা যে দেখি যে ফায়ারটা কোন সাইডে হয়েছে।